ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর এই হামলায় কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়া প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে আর্টিলারি গোলাবর্ষণ করেছে এবং এতে কমপক্ষে 10 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওয়াফা বলেছে, উত্তর গাজার আরেকটি শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় 3 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, 17 দিন আগে ইসরায়েল উত্তর গাজায় হামলা শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে 640 ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, জাতিসংঘ পরিচালিত ক্রিজম স্কুলে ইসরায়েলি সামরিক নির্দেশে বেসামরিক লোকেরা জড়ো হয়েছিল। সে সময় একটি ইসরায়েলি ট্যাঙ্ক তাদের দিকে শেল নিক্ষেপ করে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া আল বালাদে পানির সংগ্রহের সময় বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন। জাবালিয়া ক্যাম্পের আল ইয়েমেন আল সাইদ হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় আরও 4 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে। এছাড়া গাজা শহরের উত্তরাঞ্চলে বিরকেট শেখ রাদওয়ানের কাছে একটি বাড়িতে ইসরায়েলি গোলাবর্ষণে 9 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।